সবাইকে স্বাগতম। আমি আজকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে টেস্ট কমপ্লিটের ইনস্টলেশনটা। যদিও এটা আমাদের যারা একটু এক্সপেরিয়েন্সড এবং যারা অটোমেশন টুল নিয়ে কাজ করি তাদের জন্য আসলে এটা কোনো নতুন কোনো ব্যাপার নাই, এবং এটা অত্যন্ত সহজ একটা ব্যাপার। কিন্তু যারা নোভিস এবং যারা আসলে এসকিউএতে নতুন এসছে তাদের জন্য এটা একটু কমপ্লেক্স হতে পারে, সেজন্যই এটা দেখানো হচ্ছে। তো টেস্ট কমপ্লিটটা আমরা মেইনলি ইউজ করব হচ্ছে আমাদের অটোমেশন টুল হিসেবে। আর যেহেতু টেস্ট কমপ্লিট একটা লাইসেন্স ভার্সন সফটওয়্যার, সো এবং ওর লাইসেন্সটা আসলে অনেকটুকু কড়াকড়ি। এই কড়াকড়ি টা আরোপের কারণে আমরা বাধ্য হচ্ছি যে টেস্ট কমপ্লিটটাকে আসলে ভিএমআরে ইনস্টল করার জন্য, কারণ ফিজিক্যাল মেশিনে ইনস্টল করার 30 দিন পর থেকে আর টেস্ট কমপ্লিটটা ইউজেবল থাকবে না, এবং তার লাইসেন্সিং ভার্সনের নিয়ে কড়াকড়ির কারণেই আসলে এটা সম্ভব হবে না। আহ, তো এই জিনিসটা দেখানোর জন্য আমরা যেটা করেছি, প্রথমে আমরা স্মার্ট বিয়ারের ওয়েবসাইট থেকে টেস্ট কমপ্লিটটাকে ডাউনলোড করেছি, এবং এই ডাউনলোড করার জন্য আমাদের প্রথমে একটা ইমেইল অ্যাড্রেস তাদের এখানে রেজিস্টার করতে হয়েছে, তো যাতে তারা সেই ইমেইল অ্যাড্রেসে আমার টেস্ট কমপ্লিটের রেজিস্ট্রেশন কিটা পাঠায়। এবং অ্যাকচুয়ালি ওই কিটা রেজিস্ট্রেশন কিটা না বলে অ্যাকচুয়ালি অ্যাক্টিভেশন কি বলা উচিত। সেই অ্যাক্টিভেশন কিটাই হচ্ছে একটা কম্বিনেশন ফ্রম মাই ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস থেকে আমরা ডাউনলোডটা রিকোয়েস্ট করেছি, এবং সেই কিটার মধ্যে অ্যাকচুয়ালি বলা আছে যে কতদিন উম, আহ, পরে টেস্ট কমপ্লিটটা ইনভ্যালিডেট হয়ে যাবে আমার মেশিনে। এবং এটা আসলে নট অনলি শুধুমাত্র অ্যাক্টিভেশন কি এর উপর নির্ভরশীল, সেটা আমার মেশিনে কিছু রেজিস্ট্রিতে কিছু এন্ট্রি থাকে, এবং সেই এন্ট্রিগুলো এনক্রিপ্টেড আকারে থাকে। সুতরাং এইগুলো সবগুলোরই কম্বিনেশন, সুতরাং কোনো রকম টেম্পারমেন্ট করে সহজে আসলে এই জিনিসটা করা সম্ভব নয়। আর টেম্পারমেন্ট করে যে খুব সহজে পার পেয়ে যাবে তাও নয় আসলে। সেজন্য আমরা যেটা করব যে একটা ভিএমওয়্যারে একটা স্ন্যাপশট নিব প্রথমেই। আহ, সেই স্ন্যাপশট নেওয়ার পরে আমরা আসলে টেস্ট কমপ্লিটটা ভিএমওয়্যারে ইনস্টল করব, এবং টেস্ট কমপ্লিটটা যখন 30 দিন এক্সপায়ার করে যাবে তখন আমরা রিভার্ট টু স্ন্যাপশট করব, যে স্ন্যাপশটটা আমরা আসলে প্রথমে নিয়ে রেখেছিলাম সেই স্ন্যাপশটে রিভার্ট করব, এবং মেশিনটা ফ্রেশ হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আমরা বেশ কয়েকবার ইনস্টল করতে পারি, যাতে আমাদের ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে। তবে এই পুরো পদ্ধতিটা অ্যাকচুয়ালি আমাদের শেখার জন্য, এবং এটা কোনোভাবেই কমার্শিয়ালি ইউজ করা আমি ইথিক্যালি সাপোর্ট করি না, এবং এটা আসলে হওয়া উচিতও নয়। এবং এটা আমাদের দেশে কপিরাইট আইনটা অত ভালো না হলেও বাইরের দেশে এবং আমরা যারা সফটওয়্যার ওয়ার্ল্ডে আছি তাদের অবশ্যই অবশ্যই কপিরাইট ব্যাপারটা মেনে চলা উচিত। সো আমি এখন যেটা দেখাবো সোলি ফর এডুকেশনাল পারপাস। কোনোভাবেই এটা কমার্শিয়াল লাইসেন্স ইউজিং ইজ নট সাপোর্টেবল অ্যাট অল। সো আমরা এখন এই মেশিনটাতে যাব। এখানে যদিও বেশ কিছু দূর অগ্রসর ছিল, সো আমরা আপাতত এটা এক্সিট করে আসব, এবং এক্সিট করে আমরা প্রথম থেকে দেখাতে শুরু করব। এখানে আমরা টেস্ট কমপ্লিটের সেই নামানো ইএক্সিটা দেখতে পাচ্ছি। ইএক্সিটার উপর রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করব রাইট মাউস বাটন ক্লিকে। সো এখন এটা অ্যাকচুয়ালি রান করা শুরু করবে। পারমিশন চাচ্ছে, আমরা পারমিশন দিয়ে দিব। এখন ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। তো এই ইনস্টলেশন প্রসেসের মাঝখানে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য আমাদের ফিজিক্যাল মেশিন থেকে অ্যাকচুয়ালি কোনো অ্যাপ্লিকেশন যদি আমাদের র্যাম ইউজ করতে থাকে, সো ওই অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে দেব, যাতে এমনিতেই ভার্চুয়াল মেশিনে ফিজিক্যাল মেশিনে প্রায় সমান সমান র্যাম দেওয়া হচ্ছে। সুতরাং যদি ফিজিক্যাল মেশিনে কোনো কিছু ইউজ হয় তাহলে অ্যাকচুয়ালি যাতে ভার্চুয়াল মেশিনের ওপর কোনোভাবে প্রভাব না পড়ে, অ্যাকচুয়ালি পড়ার কথাও না, কিন্তু তারপরে আমরা সেফটি পারপাসে পুরো জিনিসটা বন্ধ করে দিয়েছি, এবং যাতে ভিএমওয়্যারে আমাদের র্যামটুকু সাফিসিয়েন্টলি ডিস্ট্রিবিউটেড, যেটুকু র্যাম আমরা ডিস্ট্রিবিউটেড করেছি সেই পুরো র্যামের ইউটিলাইজেশনটা যাতে হয় সেই জন্য আমাদের এই প্রিকশনটা। সো টেস্ট কমপ্লিট, ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে তার লাইসেন্স এগ্রিমেন্ট উইন্ডো, যেটা আমরা অ্যাকসেপ্ট করতে হবে বাধ্য আমরা। এটা বেসিক্যালি তার ইউজার নেম, যে কোন অ্যাকাউন্টের অ্যাগেনস্টে আসলে টেস্ট কমপ্লিটটা ইনস্টল হচ্ছে, এবং এখানে কোম্পানি নেম এগুলো আসলে না দিলেও চলবে আপাতত। আর এই কম্পিউটার যারা ইউজ করবে তারা আসলে প্রত্যেকেই এই টেস্ট কমপ্লিটটা ইউজ করতে পারবে। কম্পিউটারটা বলতে আমি এই ইউজার অ্যাকাউন্টটাকে বোঝাচ্ছি, এবং অন্যান্য যেসব ইউজার অ্যাকাউন্টগুলো আসবে তারাও আসলে এটা ইউজ করতে পারবে।
তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডেস্টিনেশন লোকেশন আছে। সো এই ডেস্টিনেশন লোকেশনে আমি টেস্ট কমপ্লিটটাকে ইনস্টল করছি। এই উইন্ডোটা আমাদের কাছে যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা উইন্ডো, কারণ এই উইন্ডোতে বলা হচ্ছে যে আমরা টেস্ট কমপ্লিটটাকে কি কি পারপাসে টেস্টিংয়ের জন্য ইউজ করব। আমরা টেস্ট কমপ্লিট বিভিন্ন মডিউল এখন সাপোর্ট করছে, যে আমরা ডেস্কটপ মডিউলের জন্য চাইলে ইউজ করতে পারি, অথবা ওয়েব মডিউলের জন্য চাইলে ইউজ করতে পারি, অথবা মোবাইল মডিউলের জন্য চাইলে ইউজ করতে পারি। তো আমাদের বাই ডিফল্ট যে ইনস্টলেশন প্যাকেজটা আসলে ডাউনলোড করছি সেটাতে ডেস্কটপ এবং ওয়েব সাপোর্ট করে, এবং অ্যান্ড্রয়েড আইওএস এর জন্য এক্সট্রা কিছু প্যাকেজ নামাতে হয়। কিন্তু আমরা যেহেতু আপাতত ডেস্কটপ আর ওয়েব নিয়ে কাজ করব, সো আমরা ডেস্কটপ আর ওয়েব মডিউলটাই ইনস্টল করি এবং নেক্সট প্রেস করি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি কি জিনিস ইনস্টলেশনের সময় বাই ডিফল্ট হেল্প ফাইল এবং স্যাম্পলগুলো ইনস্টল হবে, এবং যেটা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওর সাথে ইন্টিগ্রেশন হবে কিনা এখান থেকে আমরা বলে দিতে পারছি। যেহেতু টেস্ট কমপ্লিট আসলে এমএস বিল্ড সিস্টেমের সাথেও সুন্দরভাবে ইন্টিগ্রেটেড হয়, সুতরাং এটা খুবই স্বাভাবিক যে ইন্টিগ্রেশন হওয়াটা। এবং আরেকটা ব্যাপার যেটা আমরা বলতে চাচ্ছি যে আমাদের এখান থেকে যেহেতু আমাদের এটা একটা ভার্চুয়াল মেশিন, সুতরাং এখানে VS 2013 ইনস্টলেশন নাই, কিন্তু যদি এটা একটা ফিজিক্যাল মেশিন হতো তাহলে এটা খুবই এক্সপেক্টেড একটা বিহেভিয়ার ছিল যে VS 2013 এর সাথে আমরা টেস্ট কমপ্লিটকে ইন্টিগ্রেটেড করে নিতে চাচ্ছি। সো বাই ডিফল্ট সিলেকশনগুলোকে কেয়ার করে আমরা যদি নেক্সটে প্রেস করি তাহলে আসলে এটার ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেল। টেস্ট কমপ্লিটের ইনস্টলেশন প্রসেসটা আসলে তেমন কোনো মেজর কোনো হিকআপ ছাড়াই ইনস্টল হয়, এবং ইনস্টল হওয়ার পর আমরা যে নতুন উইন্ডোটা পাই বেসিক্যালি সেটা হচ্ছে টেস্ট কমপ্লিটের ল্যান্ডিং উইন্ডো আফটার দ্য ইনস্টলেশন। সেই উইন্ডো থেকে আমরা টেস্ট কমপ্লিটের বিভিন্ন টেস্ট প্রজেক্ট তৈরি করতে পারি। তো এই ভিডিওটার পার্টিকুলার সোল স্কোপিং হচ্ছে যে আমরা শুধুমাত্র এখানে ইনস্টলেশনটা দেখাচ্ছি। যখন আমরা ইনস্টলেশনটা শেষ হয়ে যাবে এবং টেস্ট কমপ্লিট ওপেন হয়ে যাবে, সেখান থেকে আমরা একটি নতুন ভিডিও দেখাবো যেটা টোটালি ডিফারেন্ট ফ্রম দিস ভিডিও। সো কেউ যদি এটা মনে করেন যে এই ভিডিওটাই পুরোটা ক্যারি আউট করবে, তাদের জন্য বলছি আমাদের পরবর্তী পোস্টে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে মনোসংযোগ করলেই অনেকটা ভালো হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেস্ট কমপ্লিটের ইনস্টলেশন প্রসেস এগিয়ে যাচ্ছে। সো এই টেস্ট কমপ্লিটের ইনস্টলেশন প্রসেস শেষ হওয়ার পর থেকে আমরা মেইন কাজটা শুরু করতে পারবো। সুতরাং এখানে আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, যেহেতু VMware সেজন্য আসলে ইনস্টলেশনের সময়টাও একটু বেশি লাগবে, এবং এটা আমরা মেনেই নিচ্ছি। আরেকটি কথা, আমরা এখানে যে টেস্ট কমপ্লিটের ভার্সনটা ইউজ করছি সেটা হচ্ছে আসলে লেটেস্ট ভার্সন অ্যাজ অন টুডেজ ডেট, সেটা হচ্ছে 10.5। সো আমাদের এখানে এই ভার্সনটা আপাতত মোস্ট আপডেটেড ভার্সন, এবং এই ভার্সনটা আপডেটিং এর কারণ হচ্ছে আমাদের নিয়মিত ভার্সন আপডেট করতে হবে, কারণ ক্রস ব্রাউজার টেস্টিং এর মতো সফিস্টিকেটেড টেস্টিং এর ক্ষেত্রে আমাদের ব্রাউজার টেকনোলজিগুলো নতুন। সুতরাং এই নতুন টেকনোলজিগুলো নিয়ে আমরা নতুন টেকনোলজির চেয়ে বড় কথাটা হচ্ছে নতুন আপডেটটাকে নিয়ে কাজ করতে হলে আমাদেরকে আসলে যে এফোর্টটা দিতে হয়, সেজন্য টেস্ট কমপ্লিট নিজে থেকেই যাতে আমাদের বাড়তি এফোর্টটা না দেওয়া দরকার হয় সেজন্য তারা নিজে থেকেই এই কাজটা করে দিয়েছে, এবং প্রত্যেকটা আপডেট বেশ ফ্রিকোয়েন্ট কিছু আপডেট দিচ্ছে টু কোপ আপ উইথ স্পেশালি গুগল ক্রোম অ্যান্ড ফায়ারফক্স। সো এখানে দেখলাম যে আমরা আমাদেরকে অলরেডি কমপ্লিট একটা মেসেজ দেওয়া হয়েছে। সো এখন আমাদের বলছে যে অ্যাক্টিভেশন করার জন্য। সো আমি যদি এটাকে ফিনিশ দেই, এবং এখানে আমাদের যে কাজটা করতে হবে এখন, আমাদের অলরেডি এটা যে মেইল অ্যাড্রেসে চলে এসছে সেই মেইল অ্যাড্রেস থেকে কিটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে VMware থেকে টেস্ট কমপ্লিটটা চালাতে হবে, এবং অন ফার্স্ট রান টেস্ট কমপ্লিট আসলে ভেরিফাই করতে চাবে যে আমার লাইসেন্সটা অ্যাক্টিভ অর আমি কি পাইরেট কোনো কিছু করার চেষ্টা করতে চাচ্ছি কিনা। এবং টেস্ট কমপ্লিট, আমি সবাইকে বলে রাখি, টেস্ট কমপ্লিট ইজ ভেরি স্মার্ট অ্যাবাউট দিস। সো খুব
একটা বেশি কিছু করে হয়তো লাভ হবে না, আর লাভ হলেও ওটা বেশি দিন থাকবে না। সো আমি এখানে বলছি যে অ্যাক্টিভ লাইসেন্স অটোমেটিক, আমরা ম্যানুয়ালের চেয়ে অটোমেটিক ট্রাই আউট করবো। সো আমরা বলছি কোনো পার্টিকুলার ইউজার নেম আপাতত ইউজ করছি না। ইমেলটা আমরা সঠিক করে দেওয়ার চেষ্টা করব। এটা একটা জেনারিক ইমেল অ্যাড্রেস আমাদের, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেস্ট অপশনটা পাচ্ছি না, কারণ হচ্ছে আমরা ভিএমআর বাইরে থেকে কপি করে আনতে চাচ্ছিলাম। সুতরাং এখানে আমাদের একটা ছোট্ট ট্রিক করতে হবে। সেই ট্রিকটা ঠিক হবে এরকম, আমাদের সি ড্রাইভের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সি ড্রাইভটা অ্যাক্সেস করতে পারছি ভিএমআর থেকে। সুতরাং আমাদের যেটা করতে হবে, সি ড্রাইভের মধ্যে ঢুকে সেটা ফিজিক্যাল মেশিন থেকে, ফিজিক্যাল একটা মেশিন থেকে সি ড্রাইভে প্রথমে আমাকে সি ড্রাইভে ঢুকতে হবে, এবং সি ড্রাইভ থেকে আমাদের সি ড্রাইভে যাওয়ার আগে আমাদের এখানে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে সি ড্রাইভে যাওয়ার আগে আমাদের এখানে যে কাজটা করতে হবে, সি ড্রাইভে যাওয়ার আগে আমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাউনলোডস ভিএমআরটা অ্যাকচুয়ালি যে ফোল্ডারে আছে সেটাকে আমাকে বের করে নিতে হবে, এবং we can do it pretty easily. Virtual machines, Windows 7 64-bit, এটা অ্যাকচুয়ালি আমার লোকেশন। সো আমি যদি এখানে কোনো কিছু তৈরি করতে চাই, আমি এখানেও তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমি যেটা সবচেয়ে সোজা উপায়, যেটা সোজা উপায়টা হচ্ছে এরকম, আমরা এখানে একটা নতুন টেক্সট ডকুমেন্ট খুলব, এবং সেই টেক্সট ডকুমেন্টের মধ্যে আমাদের কিটা পেস্ট করব, সেভ করব, এবং সেভ করার পরে যে কাজটা আমরা করব, কপি করে পেস্ট করার চেষ্টা করব, এবং পেস্ট হয়ে গিয়েছে। এইটা হচ্ছে সেই লাইসেন্সিং কি যেটা আমরা কপি করে আনলাম। এখন যদি পেস্ট করি, পেস্ট করে নেক্সট দিতে হবে। এখানে আমাদের যে জিনিসটা চেয়েছে, আমরা কি প্রক্সি ইউজ করছি নাকি ডিরেক্ট ইন্টারনেট কানেকশন ইউজ করছি। ফর মাই কেস আই এম ইউজিং ডিরেক্ট ইন্টারনেট কানেকশন। সো অ্যাক্টিভেট বলবো, অ্যাক্টিভেট বলে আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করব। অ্যাক্টিভেশন প্রসেস কিছুক্ষণ সময় নিতে পারে, সেই প্রসেসটা জন্য ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই আপাতত। সো আমরা এখন আপাতত অ্যাক্টিভেশন প্রসেসটার জন্য কিছুক্ষণ ওয়েট করছি। এই অ্যাক্টিভেশন প্রসেসটা শেষ হওয়ার পর আসলে বোঝা যাবে যে আমাদের টেস্ট কমপ্লিটটা রান করবে কিনা। সো অ্যাক্টিভেশন প্রসেসটা কমপ্লিট হয়েছে, সেই অ্যাক্টিভেশন প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে লাইসেন্স, ইউ আর অ্যাক্টিভেটিং দ্য লাইসেন্স অন এ ভার্চুয়াল মেশিন, দ্য লাইসেন্স উইল বি বাউন্ড টু দ্য মেশিনস ম্যাক অ্যাড্রেস অন দ্য হোস্ট কম্পিউটার। সো আমরা যেটা আগে বলছি যে এই লাইসেন্সটা আসলে ভিএমআর টেস্ট কমপ্লিট এতটা ইন্টেলিজেন্সি অ্যাপ্লাই করে যে সেটা আমি যে ভার্চুয়াল মেশিনে টেস্ট কমপ্লিটটা ইনস্টল করছি সেটা ডিটেক্ট করতে পেরেছে, এবং সব সময় এটা ম্যাক অ্যাড্রেস, আমার ফিজিক্যাল মেশিনে ম্যাক অ্যাড্রেসকে সে ডিটেক্ট করেছে, এবং সে একটা ওয়ার্নিং জেনারেট করেছে, দি লাইসেন্স উইল বি ব্লকড ইফ ম্যাক অ্যাড্রেস চেঞ্জেস অর ইফ ইউ মুভ দ্য ভার্চুয়াল মেশিন টু অ্যানাদার কম্পিউটার। সো আমরা এখানে সন্দেহের কোনো ধরনের অবকাশ নাই যে টেস্ট কমপ্লিট কতটা স্মার্ট। তারপর আমরা যেহেতু বলছি অ্যাক্টিভেট, এবং বলছে অ্যাক্টিভেট, সো দেখা যাক অ্যাক্টিভেশনের প্রসেসটা কতটুকু সাকসেসফুল হয়, অ্যান্ড উই আর হোপফুল দ্যাট ইট উইল বি অ্যাক্টিভেটেড। বাট আমার যে ম্যাক অ্যাড্রেসটা, সেই ম্যাক অ্যাড্রেসটাই আসলে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। সো সেখানে বলতে টেস্ট কমপ্লিট সার্ভারে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং আমার এই কম্পিউটারে আপাতত কোনো দিক দিয়ে কোনো কিছু করলে হয়তো লাভ নাও হতে পারে, কিন্তু সবকিছুরই একটা উপায় আছে। সো সবকিছুই আমাদের মাথায় রাখতে হবে। বাট আমি যা দেখাচ্ছি এতক্ষণ সোলি ফর টেস্টিং পারপাস, এবং আমাদের অ্যাক্টিভেশন কমপ্লিট। সো আমরা এটা ফিনিশ দেই।
এবং এখন যদি আমি ডাবল ক্লিক করি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওয়াও, আমরা পেয়ে গেছি। সো এইখানকার মেসেজটাও জাস্ট উইন্ডোজের ডিফল্ট ফায়ারওয়াল, আমরা এটাকে অ্যালাউ অ্যাক্সেস করব। আমরা দুটো ইনস্ট্যান্সে ক্লিক করে ফেলেছি। এই উইন্ডোতে ক্লিক না করার চেষ্টা করব। এই উইন্ডোতে ক্লিক করার সাথে সাথে আমাদের ক্র্যাশের একটা সিচুয়েশন হয়, এবং যেহেতু আমরা আগে থেকে দুইটা একসাথে চালানোর চেষ্টা করেছিলাম, সেটাতে আরও একটা প্রবলেমেটিক সিচুয়েশন। সো এই হচ্ছে আমাদের টেস্ট কমপ্লিট 10.550। সো এখান থেকে ক্লিক করলে আমরা নতুন টেস্ট রেকর্ড করতে পারবো, সেটা আমরা আলাদা একটা ভিডিওতে দেখাচ্ছি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ for listening my video.